হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস। আপনাদের স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এনটিপিসির যে পরীক্ষাটা হয়ে গেল গ্র্যাজুয়েট লেভেল, সেই পরীক্ষার আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। আজকে আমরা ইতিহাসের টপ 100টি কোশ্চেন দেখব, তারপরে আমরা পরবর্তী ভিডিও যখন আসবে তখন আমরা বাকিগুলো কমপ্লিট করব। আমরা সাবজেক্ট ওয়াইজ কমপ্লিট করব, তো টেনশন নাই, তোমাদের পরীক্ষার আগে আমরা কিন্তু কমপ্লিট করিয়ে দেব, চেষ্টা করছি। তো আজকের প্রশ্ন উত্তরগুলো কমজোর যাদের হার্ট রয়েছে তাদের জন্য নয়, কারণ এই প্রশ্ন দেখলেই হয়তো অনেকজনের বিপি হাই হয়ে যেতে পারে। তো আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিলাম যে এই কোশ্চেন তোমরা যারা ডাব্লিউবি পরীক্ষা দেবে তাদের জন্য একদমই নয়, যারা এনটিপিসি পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি আজকে। কারণ এইখানে যে লেভেলের প্রশ্ন রয়েছে সেগুলো আমাদের ডাব্লিউবি আসার কোনো কোশ্চেনই আসে না। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। যদি তোমার মনে জোর থাকে তাহলে তুমি ভিডিওটি কন্টিনিউ করো, নাহলে এখানে স্কিপ করতে পারো। তো দেখো এখানে প্রথম কোশ্চেন কি বলছে, দেখো 554 খ্রিস্টাব্দে হর্ষলিপি অনুসারে যজ্ঞবর্মণের উত্থান কোথায় থেকে হয়েছিল? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি, গয়া। গয়া থেকে যজ্ঞবর্মণের উত্থান হয়েছিল। চলো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, স্বাধীনতার সময় ভারতের আনুমানিক গড় আয়ু কত ছিল? স্বাধীনতার সময় ভারতের আনুমানিক গড় আয়ু কত ছিল? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, 30 থেকে 32 বছর। নেক্সট, ধ্রুব সেনার উত্তরসূরি কে ছিলেন? ধ্রুব সেনার উত্তরসূরি কে ছিলেন? তো ধ্রুব সেনার উত্তরসূরি ছিলেন কে? আমাদের সঠিক উত্তর হবে অপশন এ, ধরাপট্ট। নেক্সট, 502 খ্রিস্টাব্দে মৈত্রিক বংশের প্রথম ভূমি অনুদান কে দিয়েছিলেন? 502 খ্রিস্টাব্দে মৈত্রক বংশের প্রথম ভূমি অনুদান কে দিয়েছিলেন? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি, দ্রোণ সিংহ। নেক্সট, স্বদেশ সেবক হোম কোন জাতীয়বাদী আন্দোলনের সঙ্গে যুক্ত? স্বদেশ সেবক হোম কোন জাতীয়বাদী আন্দোলনের সাথে যুক্ত? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, গদর আন্দোলনের সাথে যুক্ত স্বদেশ সেবক হোম। তো দেখতে পাচ্ছ কোশ্চেনের লেভেল কীরকম। তো তোমাদের এর থেকে একটু লো লেভেলের হবে, এনটিপিসি যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলগুলো আছে এর থেকে লো লেভেল হবে, কিন্তু কোশ্চেন এরকম ধরনেরই আসবে তোমাদের। তো কম্পিটিশনটা কোথায় বুঝতে পেরেছো? জিকের ভরসায় থেকে কিন্তু কম্পিটিশন হবে না, কম্পিটিশন তোমাকে ম্যাথ এবং রিজনিংয়ের উপরে করতে হবে। চলো নেক্সট প্রশ্নটি দেখে নেবো। নেক্সট কি বলছে দেখো, মাস্কি অশোকের লিপি কে আবিষ্কার করেন? মাস্কি এই লিপিটি অশোকের, সেটি কে আবিষ্কার করেছিল মাস্কি লিপিটি? তো মাস্কি এই অশোকের শিলালিপিটি আবিষ্কার করেছিলেন সি বিডন। সি বিডন এটা আবিষ্কার করেছিল, অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, 1793 সালে চার্টার নবায়নের সময় বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি কে ছিলেন? 1793 সালে চার্টার নবায়নের সময় বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি কে ছিলেন? তাই এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, হেনরি ডান্ডাস। হেনরি ডান্ডাস ছিলেন 1793 সালে চার্টার নবায়নের সময় বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। নেক্সট, প্রিপলাস অফ দ্য আর্থ্রিয়ান সি শব্দের শতাব্দী রচিত, কত শতাব্দীতে রচিত এটা? তো এটি রচিত হচ্ছে প্রথম শতাব্দীতে, অপশন এ এখানে সঠিক উত্তর। নেক্সট, চন্দ্রগুপ্ত দ্বিতীয় কোন শক ক্ষত্রপ রাজাকে পরাজিত করেন? সরি, চন্দ্রগুপ্ত দ্বিতীয় কোন শক ক্ষত্রপ বা ক্ষত্রিয় রাজাকে পরাজিত করেন? তো এগুলো একটু ইংলিশে ট্রান্সলেট করা, তো একটু স্পেলিং মিস্টেক হতে পারে। তাই না, সঠিক উত্তরটি হবে আমাদের অপশন সি, রুদ্রসিং থ্রিকে পরাজিত করেছিল চন্দ্রগুপ্ত দ্বিতীয়। নেক্সট, অসম কেশরী উপাধি ভূষিত হন কে? অসম কেশরী উপাধি ভূষিত হন কে? তো অসম কেশরী বলা হয় কাকে? দেখেন আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, অম্বিকাগিরি রায়চৌধুরীকে অসম কেশরী বলা হয়। দেখেছো কোশ্চেনের লেভেলটা শুধু দেখো একমাত্র। নেক্সট, শকরা ভারতের প্রবেশের আগে কোন জাতিগোষ্ঠীর দ্বারা পরাজিত হয়েছিল? শকরা ভারতের প্রবেশের আগে কোন জাতিগোষ্ঠীর কাছে পরাজিত হয়েছিল? তাই এখানে সঠিক উত্তরটি আমাদের হবে কি অপশন বি, ইউহেচি। ইউহেচি এই জাতির কাছে শকরা প্রথম পরাজিত হয়েছিল ভারতের প্রবেশের আগে। নেক্সট,
কলকাতা ও বোম্বের পৌর নিগম কবে প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতা বোম্বে পৌর নিগম গঠিত হয়েছিল কবে বা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? দেখেন সঠিক উত্তরটি হবে 1726 সালে কলকাতা এবং বোম্বে পৌর নিগম প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, সিংহ বিদ্রোহ ভারতের বর্তমান কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? সিংহ বিদ্রোহ ভারতের বর্তমান কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? দেখেন আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি, আসাম রাজ্যের সাথে সিংহ বিদ্রোহ সম্পর্কিত। নেক্সট, নিচের কোন আইন গভর্নর জেনারেলকে ব্রিটিশ ভারতের স্বার্থে তার কাউন্সিলকে অগ্রাহ্য করার ক্ষমতা দেয়? নিচের কোন আইন গভর্নর জেনারেলকে ব্রিটিশ ভারতের স্বার্থে তার কাউন্সিলকে অগ্রাহ্য করার ক্ষমতা দিয়েছিল? এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন বি, চার্টার্ড আইন 1793। নেক্সট, 1820 থেকে 21 সালে পশ্চিম সিংভূমি অঞ্চলে কোন উপজাতি ব্রিটিশ বিরোধী বিদ্রোহ করেছিল? 1820 থেকে 21 সালে পশ্চিম সিংভূমি অঞ্চলে কোন উপজাতি ব্রিটিশ বিরোধী বিদ্রোহ করেছিল? এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি, হো উপজাতিরা এই বিদ্রোহ করেছিল। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমরা যারা ডাব্লিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো তারা এই সমস্ত পিডিএফগুলো আমরা সংগ্রহ করতে পারো। 1 নম্বর পিডিএফ হচ্ছে তোমার কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমস পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট, যার প্রাইস রয়েছে 50 টাকা। তারপরে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য একটি প্র্যাকটিস সেট, যার প্রাইস রয়েছে 80 টাকা। তারপর ডাব্লিউএন ক্যাপি স্ক্যানার, এটি হচ্ছে বিগত বছরের প্রশ্ন উত্তরের সমাহার, যার প্রাইস রয়েছে 80 টাকা। লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ বই আমাদের কাছে পাবে বাংলা ভাষার, শুধুমাত্র সায়েন্সের পার্টটি বাদে বাকি সমস্ত পার্ট তুমি 150 টাকার বিনিময়ে পেয়ে যাবে। তারপরে আরআরবি এনটিপিসি বিগত বছরের 100টি শিফটের জিকের প্রশ্ন তো তুমি যদি চাও সেক্ষেত্রে 60 টাকার মধ্যে পেয়ে যাবে। তো যারা নিতে ইচ্ছুক তারা এই নম্বর হোয়াটসঅ্যাপ করে 9144697664 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে, অথবা ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, যেখান থেকে তুমি বাই করতে পারো। এবং যদি মনে করো আমি সমস্ত পিডিএফগুলো নেবো সেক্ষেত্রে তার প্রাইস পড়বে মাত্র 300 টাকা। মাত্র 300 টাকার বিনিময়ে সমস্ত পিডিএফ তুমি পেয়ে যাবে। তো যার যেটা দরকার বা যেটা নিতে ইচ্ছুক অবশ্যই নিয়ে নেবে, এবং প্রত্যেকটা পিডিএফের সাথে কিছু না কিছু স্পেশাল গিফট তোমাদের থাকছে, তো অবশ্যই তোমরা তার জন্য হোয়াটসঅ্যাপ করে নিও। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেবো। পরবর্তী প্রশ্ন এখানে কি বলছে দেখো, নিচের কোন বিদ্রোহের মূল কারণ ছিল ব্রিটিশদের দ্বারা উপজাতিদের তাড়ি গাছের অধিকার হরণ? ব্রিটিশদের দ্বারা উপজাতিদের তাড়ি গাছের অধিকার হরণ, এটা কোন বিদ্রোহের মূল কারণ ছিল? এটা ছিল আমাদের দেখো কুয়া বিদ্রোহের মূল কারণ। কুয়া বিদ্রোহের মূল কারণ, এই সমস্ত বিদ্রোহ আমরা পড়েই নাই, ঠিক আছে, আমরা খেয়ালই করি নাই বইয়ের মধ্যে। তো দেখছো কিরকম ধরনের কোশ্চেন আসে, কতটা ডিপ লেভেলে গিয়ে কোশ্চেন আসে, তো সেরকমভাবে পড়তে হবে তোমাদেরকে। নেক্সট, কোন কংগ্রেসের অধিবেশনে প্রথম উচ্চ প্রশাসনিক পদে ভারতীয়করণের দাবি তোলা হয়? কোন কংগ্রেসের অধিবেশনে প্রথম উচ্চ প্রশাসনিক পদে ভারতীয়করণের দাবি তোলা হয় বা ভারতীয়দের যোগদান করানোর জন্য দাবি তোলানো হয়? কোন অধিবেশনে কংগ্রেসের? তো এটি করা হয়েছিল প্রথম অধিবেশনে 1885 সালে। কংগ্রেসের প্রথম অধিবেশনেই কিন্তু এই দাবিটা করা হয়েছিল যে ভারতীয়দেরকে উচ্চ পদে নিযুক্ত করতে হবে। নেক্সট, নাগর বিদ্রোহ বা নাগারা আপরাইজিং কবে সংগঠিত হয়? নাগর বিদ্রোহ বা নাগারা আপরাইজিং কবে সংগঠিত হয়েছিল? দেখুন আমাদের সঠিক উত্তরটি হবে দেখো অপশন ডি, 1830 থেকে 31 সালে নাগার বিদ্রোহে সংগঠিত হয়েছিল। নেক্সট, 1921 সালে রাজকুমারদের জন্য কোন প্রতিষ্ঠান গঠিত হয়েছিল? 1921 সালে রাজকুমারদের জন্য কোন প্রতিষ্ঠান গঠিত হয়েছিল? দেখুন আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি, চেম্বার অফ প্রিন্সেস। অপশন ডি নামে এখানে রয়েছে দেখো রাজকুমার। নেক্সট, নিচের কোন উপজাতি নেতা নেতৃবৃন্দ বিদ্রোহের নিহত হননি বরং অন্য দেশে নির্বাসিত হন? নিচের কে উপজাতি নেতা বা নেতৃবৃন্দ যে বিদ্রোহে নিহত হননি কিন্তু অন্য দেশে নির্বাসিত হয়েছিলেন, সেই উপজাতি নেতার নাম কি? এখানে উপজাতি নেতা দেখো আমাদের যদি দেখি এখানে আমার সঠিক উত্তর হবে অপশন সি, তিরোধ সিং তিনি কিন্তু বিদেশে গিয়ে নির্বাসিত হয়েছিলেন। নেক্সট, মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত দাড়িওয়ালা পুরুষ মূর্তিটি কি দিয়ে তৈরি? দেখেছো মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত দাড়িওয়ালা পুরুষ মূর্তিটি কি দিয়ে তৈরি? তো আমরা জানি এটা পাথর দিয়ে তৈরি। অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, চন্দ্রগুপ্ত দ্বিতীয় শাসক রাজাকে পরাজিত করার পর কাকে বিবাহ করেছিল?
চন্দ্রগুপ্ত দ্বিতীয় শাহক রাজাকে পরাজিত করার পর কাকে বিবাহ করেছিল? এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, কুবেরনগাকে বিবাহ করেছিল চন্দ্রগুপ্ত দ্বিতীয় শক রাজাকে পরাজিত করে। নেক্সট, কোন আইন ব্রিটিশ ভারতের অভ্যন্তরীণ শাসনের জন্য একটি নিয়মিত বিধি প্রণয়ন করেছিল? কোন আইন ব্রিটিশ ভারতের অভ্যন্তরীণ প্রশাসনের জন্য একটি নিয়মিত বিধি প্রণয়ন করেছিল? এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, পিট ইন্ডিয়া আইন 1784। এই আইনে একটি অভ্যন্তরীণ শাসনের জন্য একটি নিয়মিত বিধি প্রণয়ন করেছিল। নেক্সট, কোন বিবৃতি নৈকা দাস বিদ্রোহ সানখেদা 1858 সম্পর্কে ভুল? কোন বিবৃতিটি নৈকা দাস বিদ্রোহ সানখেদা 1858 সম্পর্কে ভুল? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি, রূপা 1860 সালে আত্মসমর্পণ করেন। নেক্সট, 2025 সালে জানুয়ারিতে পরাক্রমণ দিবসের প্রধান অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়? তো এই পরাক্রমণ দিবসটি কবে পালিত হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এই পরাক্রমণ দিবসের প্রধান অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে? তো সেটি হয়েছিল দেখো আমাদের বারবাটি দুর্গ, কটকে। বারবাটি দুর্গতে 2025 সালের জানুয়ারিতে পরাক্রম দিবসের প্রধান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, বারাসাত বিদ্রোহের ব্রিটিশ ইন্ডিগো মালিকদের বিরুদ্ধে নেতৃত্ব দেন কে? বারাসাতে বিদ্রোহ ব্রিটিশ ইন্ডিগো মালিকদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিল কে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, তিতুমির। নেক্সট, পরমহংস সভা প্রতিষ্ঠা হয় কবে? পরমহংস সভা প্রতিষ্ঠিত হয়, তো পরমহংস সভা প্রতিষ্ঠিত হয় 1849 সালে। নেক্সট, খণ্ড বিদ্রোহ যুবরাজা নামে কে পরিচিত ছিল? খণ্ড বিদ্রোহে যুবরাজা নামে কে পরিচিত ছিল? তো খণ্ড বিদ্রোহে যুবরাজা নামে পরিচিত ছিল হচ্ছে দেখো এখানে আমাদের অপশন বি, চক্রবিয়াসী। তিনি কিন্তু খণ্ড বিদ্রোহে যুবরাজা নামে পরিচিত ছিলেন। নেক্সট, নিচের কোন উপজাতি বিদ্রোহ 20 শতাব্দীতে ঘটেনি? ঘটেনি কোন বিদ্রোহটি? নিম্নের মধ্যে কোন বিদ্রোহটি 20 শতাব্দীতে ঘটেনি? এখানে সঠিক উত্তরটি হবে লুসাই বিদ্রোহ। লুসাই বিদ্রোহটি 20 শতকে ঘটেনি। নেক্সট, 1892 সালে এলাহাবাদের অধিবেশনে আইএনসির কোন দাবিটি তোলে? 1892 সালে এলাহাবাদ অধিবেশনে আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কোন দাবিটি তোলে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, আইন পরিষদ গঠনের জন্য একটি দাবি তোলে। নেক্সট, চুয়ার বিদ্রোহ প্রধান কোন উপজাতি জড়িত ছিল? চুয়ার বিদ্রোহের সাথে কোন উপজাতিরা জড়িত ছিল? তো চুয়ার বিদ্রোহের সাথে জড়িত ছিল হচ্ছে দেখো আমাদের ভূমিজ উপজাতি। এই উপজাতিরা কিন্তু জড়িত ছিল চুয়ার বিদ্রোহের সাথে। নেক্সট, তক্ত ই বাহি শিলালিপিতে কোন পার্থিয়ান শাসকের উল্লেখ আছে? তক্ত ই বাহি শিলালিপিতে কোন পার্থিয়ান শাসকের উল্লেখ আছে? এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন এ, গান্ডোফার্নিয়াস রাজার উল্লেখ রয়েছে। নেক্সট, ব্রিটিশ ভারতের পৌর প্রশাসন প্রথম কবে চালু হয়? ব্রিটিশ ভারতের পৌর প্রশাসন প্রথম চালু হয় কবে? তো ব্রিটিশ ভারতে পৌর প্রশাসন প্রথম চালু হয় অপশন এ, 1687 সালে। নেক্সট, গুপ্ত লিপিতে উল্লেখিত তীরভুক্তি বর্তমানে কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? তীরভুক্তি এটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তো তীরভুক্তি এটি আমাদের বিহার রাজ্যের সাথে সম্পর্কিত। নেক্সট, কোন আইএনএস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অধিবেশনে অস্ত্র আইন ও স্থানীয় ভাষা পত্রিকা আইনের বিরুদ্ধে করে প্রস্তাব গৃহীত হয়? স্থানীয় ভাষা পত্রিকা আইনের বিরোধিতা করে প্রস্তাব গৃহীত হয়েছিল কংগ্রেসের কোন অধিবেশনে? অস্ত্র আইন এবং স্থানীয় ভাষা পত্রিকা আইনের বিরোধিতা করে প্রস্তাব গৃহীত হয়েছিল, এটি হয়েছিল আমাদের 1885 সালে বোম্বে অধিবেশনে। নেক্সট, ভারতের পিভি পার্স আনুষ্ঠানিকভাবে কবে বিলুপ্তি হয়? ভারতে পিভি পার্স আনুষ্ঠানিকভাবে কবে বিলুপ্তি হয়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, 1971 সালে। নেক্সট, রাওলাট আইন কোনটি সঠিক নয়? রাওলাট আইনের সম্পর্কে কোনটি সঠিক নয়? তো দেখো, বিচারবিহীন গ্রেপ্তার, সংবাদপত্রের সেন্সার, মত প্রকাশের স্বাধীনতা সীমাবদ্ধ, ওয়ারেন্ট ছাড়া
রাজনৈতিক নেতা গ্রেপ্তার। তো এখানে দেখো অপশন সিটা মত প্রকাশের স্বাধীনতা সীমাবদ্ধতা, এটা কিন্তু সঠিক নয়, বাকি সমস্ত কিছুই কিন্তু রাওলাট আইন সম্পর্কে সঠিক ছিল। নেক্সট, নিচের কোন রাজ্যে 1881 সালে প্রতিনিধি পরিষদ গঠন করেছিল? নিচের কোন রাজ্য 1881 সালে প্রতিনিধি পরিষদ গঠন করেছিল? এখানে আমাদের সঠিক উত্তরটি হবে দেখো অপশন সি, মাইসোর রাজ্য। নেক্সট, 1908 সালে আলিপুর বোমা মামলার সঙ্গে কোন বিপ্লবী জড়িত ছিলেন? আলিপুর বোমা মামলার সাথে কোন বিপ্লবী যুক্ত ছিল? তো আলিপুর বোমা মামলা 1908 সালে এই মামলার সাথে যুক্ত ছিল যে বিপ্লবী, তিনি হয়েছেন আমাদের অপশন সি, অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ তিনি কিন্তু জড়িত ছিলেন। নেক্সট, ভিল বিদ্রোহ কবে শুরু হয়েছিল? ভিল বিদ্রোহ কবে সূচনা হয়? তো ভিল বিদ্রোহের সূচনা হয়েছিল অপশন সি, 1818 সালে ভিল বিদ্রোহের সূচনা হয়েছিল। নেক্সট, ভালভির মৈত্রকার প্রাথমিকভাবে কি ছিলেন? ভালভির মৈত্রকার প্রাথমিকভাবে কি ছিলেন? তো ভালভির মৈত্রকার প্রাথমিকভাবে ছিলেন একজন গুপ্তদের অধীনস্থ। নেক্সট, 1853 সালে চার্টার্ড আইনে গভর্নর জেনারেল কাউন্সিল কয়জন আইন প্রণেতা অন্তর্ভুক্ত ছিলেন? 1853 সালে চার্টার্ড আইনের গভর্নর জেনারেল কাউন্সিলে কয়জন আইন প্রণেতা অন্তর্ভুক্ত ছিলেন? তো অন্তর্ভুক্ত ছিলেন আইন প্রণেতা, সেই কজন হচ্ছে 4জন আইন প্রণেতা অন্তর্ভুক্ত ছিল 1853 সালে চার্টার্ড আইনের গভর্নর জেনারেল কাউন্সিলে। চলো নেক্সট, তখ্ত-ই-বাহি লিপিটি কোন অঞ্চলের সঙ্গে সম্পর্কিত? তখ্ত-ই-বাহি লিপিটি কোন অঞ্চলের সাথে যুক্ত? তো তখ্ত-ই-বাহি এটা হচ্ছে আমাদের গান্ধার এর সাথে যুক্ত। নেক্সট, ইয়াহিয়া বিন আহমদ সিরহিন্দি অনুযায়ী কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? নবী বংশীয়। ইয়াহিয়া বিন আহমদ সিরান্দির অনুযায়ী, ইয়াহিয়া বিন আহমদ সিরহিন্দি অনুযায়ী কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? নবী বংশীয়। তো নবী বংশীয় প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের সৈয়দ বংশের। অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, মহালাওয়াড়ি ব্যবস্থা ভূমি রাজস্ব আদায় করা হতো কার থেকে? মহালাওয়াড়ি ব্যবস্থায় ভূমি রাজস্ব আদায় করা হতো কার থেকে? তো এটি আদায় করা হতো প্রধানত আমাদের গ্রাম প্রধানের কাছ থেকে। নেক্সট, অশোকের লিপিতে ধম্ম কি বোঝায়? ধম্ম এটি কি বোঝায় অশোকের লিপিতে? তো এটা বোঝায় হচ্ছে আমাদের নৈতিক বিধানকে। অপশন ডি এখানে সঠিক উত্তর। নেক্সট, অশোকের পর কে সিংহাসনে বসেন? তো অশোকের পর সিংহাসনে বসেছিলেন দশরথ। অপশন এ এখানে সঠিক উত্তর। নেক্সট, ভারতের জনসংখ্যার ইতিহাসে কোন পর্যায়ে মৃত্যুহার কমে যায় কিন্তু জন্মহার স্থিতিশীল থাকে? ভারতের জনসংখ্যার ইতিহাসে কোন পর্যায়ে গিয়ে মৃত্যুহার কমে কিন্তু জন্মহার স্থিতিশীল থাকে? সেটি হচ্ছে আমাদের ধাপ 3-তে 1951 থেকে 1981 এই সময়কালে কিন্তু আমাদের যে মৃত্যুর হার সেটা কিন্তু কমে, কিন্তু জন্মর হার সেটা কিন্তু একই থেকে যায়। চলো নেক্সট, কোন স্তূপে বুদ্ধ তার প্রথম ধর্মদেশনা দেন? ধর্মদেশনা দিয়েছিলেন কোন স্তূপে? তো বুদ্ধ তার ধর্ম আদেশনা দিয়েছিলেন সেটা হচ্ছে আমাদের ধামেক স্তূপ। ধর্ম থেকে ধামেক স্তূপ, মনে থাকবে এটা। ঠিক আছে, ঠিক আছে। চলো, 1857 সালের সময় সম্বলপুর বিদ্রোহের নেতা কে ছিলেন? তো 1857 সালে সম্বলপুর বিদ্রোহের নেতা ছিলেন আমাদের এখানে দেখো অপশন ডি, বীর সুরেন্দ্র সায়। বীর সুরেন্দ্র সাই তিনি ছিলেন 1857 সালের সময় সম্বলপুর বিদ্রোহের নেতা। নেক্সট, 1904 সালে প্রথম অপারেটিভ ক্রেডিট সোসাইটিস অ্যাক্ট প্রণয়নের পেছনে কোন কমিশনের প্রভাব ছিল? 1904 সালে প্রথম কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি অ্যাক্ট প্রণয়নের পেছনে কোন কমিশনের প্রভাব ছিল? এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন বি, ভারতীয় দুর্ভিক্ষ কমিশনের। অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট, চুয়ার বিদ্রোহে সর্বোচ্চ শিখরে পৌঁছায় কোন সময়? চুয়ার বিদ্রোহ সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল দেখো অপশন বি, 1798 থেকে 99 এই সময়কালে চুয়ার বিদ্রোহ কিন্তু সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। নেক্সট,
গুপ্তর যুগে আগ্রার জমি কে পরিচালনা করতো? আগ্রার জমি কে পরিচালনা করতো? তো গুপ্তদের যুগে আগ্রার জমি পরিচালনা করতে হয়েছে আমাদের ব্রাহ্মণরা। অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর। সরি, অগ্রহার জমি পরিচালনা করতো ব্রাহ্মণরা। নেক্সট, নিচের কোন আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালকদের সংখ্যা কমিয়ে দেয়? নিচের কোন আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের পরিচালকের সংখ্যা কমিয়ে দেয়? এখানে সঠিক উত্তরটি হবে চার্টার আইন ও 1853 চার্টার আইনে এই সময় কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালকদের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছিল। নেক্সট, নিচের কোনটি ভুলভাবে মিল করা হয়েছে? দেখো, লুসাই বিদ্রোহ আসাম, হোরকা আন্দোলন পশ্চিমবঙ্গ, কোল বিদ্রোহ ঝাড়খণ্ড, রামসি বিদ্রোহ মহারাষ্ট্র। এখানে কোনটা ভুল? এখানে ভুল হচ্ছে আমাদের, দেখো অপশন বি, হোরকা আন্দোলন পশ্চিমবঙ্গ। এটা কিন্তু আমাদের হবে না। নেক্সট, শুঙ্গদের পর মগধের কোন বংশ ক্ষমতায় আসে? শুঙ্গদের পর মগধের কোন বংশ ক্ষমতায় আসে? তো শুঙ্গর পর আসে আমরা জানি অপশন এ, কণ্ব। নেক্সট, গুপ্ত যুগের প্রদেশে বিচার বিভাগীয় বিষয় দেখতেন কে? গুপ্ত যুগের প্রদেশে বিচার বিভাগীয় বিষয় দেখতেন কে? তো গুপ্ত যুগের প্রদেশে বিচার বিভাগীয় বিষয় দেখতেন হচ্ছে আমাদের অপশন সি, উপারিক। ইয়াহিয়া বিন আহমেদ সিরহিন্দি তার লেখায় কোন বংশ প্রতিষ্ঠানকে নবী বংশীয় বলে দাবি করেছেন? দেখো, এই কোশ্চেনটা রিপিট হয়েছে, দেখুন আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, সৈয়দ। নেক্সট, কোন ইন্দো গ্রিক রাজা দ্বিভাষিক মুদ্রা চালু করেছিল? কোন ইন্দো গ্রিক রাজা দ্বিভাষিক মুদ্রা চালু করেছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন ডি, ডেমিট্রিয়াস। নেক্সট, 2025 সালের জানুয়ারিতে সেনাবাহিনী দিবস পালন করা হয় কোন উপলক্ষে? 2025 সালে জানুয়ারিতে সেনাবাহিনী দিবস পালন করা হয় কোন উপলক্ষে? তো আমরা জানি 15ই জানুয়ারি আমাদের সেনাবাহিনী দিবস পালন করা হয়। তো এটা কোন উপলক্ষে পালন করা হয়? তো প্রতি বছর প্রথম ভারতীয় সেনাপ্রধানের উদ্দেশ্যে এটা কিন্তু আমরা পালন করে থাকি। অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, ব্যাক্ট্রিয় গ্রিক শাসক ডেমেট্রিয়াস কার সঙ্গে সংঘাত চড়ান? ব্যাক্ট্রিয় গ্রিক শাসক ডেমেট্রিয়াস কার সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন? তো তিনি আমাদের পুষ্যমিত্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন। নেক্সট, গুপ্ত উত্তর শাসন ব্যবস্থায় ভুক্তি শব্দটি কি বোঝায়? ভুক্তি শব্দ বলতে কি বোঝায়? এই ভুক্তি শব্দের অর্থ কি? এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন ডি, প্রদেশ। ভুক্তি শব্দের অর্থ হচ্ছে প্রদেশ। পালিগারার ব্রিটিশদের বিরুদ্ধে কোন প্রেসিডেন্সিতে বিদ্রোহ করে? পালিগাররা ব্রিটিশদের বিরুদ্ধে কোন প্রেসিডেন্সিতে বিদ্রোহ করেছিল? তো পালিগাররা ব্রিটিশদের বিরুদ্ধে যে প্রেসিডেন্সিতে বিদ্রোহ করেছিল সেটা হচ্ছে আমাদের মাদ্রাজ প্রেসিডেন্সি। অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, ভারতের গ্রিন রেভলিউশনের প্রথম প্রোগ্রামের নাম কি ছিল? ভারতের গ্রিন রেভলিউশনের প্রথম প্রোগ্রামের নাম কি ছিল? তো এখানে সঠিক উত্তরটি হবে, দেখো অপশন এ, ইন্টেন্সিভ এগ্রিকালচার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম। এটি ছিল ভারতের প্রথম গ্রিন রেভলিউশনের প্রোগ্রামের নাম। নেক্সট, কোন আইন অনুসারে মাদ্রাজ ও বোম্বে প্রেসিডেন্সিতে যুদ্ধ ও রাজস্ব বিষয়ে কাজের বেঙ্গলের অধীন হয়? তো কোন আইন অনুসারে মাদ্রাজ ও বোম্বে প্রেসিডেন্সি যুদ্ধ ও রাজস্ব বিষয়ক কাজের বেঙ্গলের অধীন হয়েছিল? তো সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট, সরি, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 এই অনুযায়ী। নেক্সট, কোন কোম্পানিতে 1663 সালে কোচিনের রাজাকে পর্তুগিজদের হাঁটাতে সাহায্য করে? কোন কোম্পানি 1663 সালে কোচিনে রাজাকে পর্তুগিজদের হাঁটাতে সাহায্য করেছিলেন? এটা হচ্ছে আমাদের অপশন এ, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নেক্সট, ভোলানাথ সিং কোন বিদ্রোহের নেতা ছিলেন? ভোলানাথ সিং কোন বিদ্রোহের নেতা ছিলেন? তো ভোলানাথ সিং তিনি ছিলেন একজন তামারা বিদ্রোহের নেতা ছিলেন। নেক্সট, গভর্নর জেনারেল কাউন্সিল আইন প্রণয়ন বা নির্বাহী কৃতিত্বের অধিকারী পৃথকীকরণ কোন আইনে হয়? গভর্নর জেনারেলের কাউন্সিল আইন প্রণয়ন ও নির্বাহী কর্তৃত্বের পৃথকীকরণের কোন আইনে হয়েছিল? তো এটি হয়েছিল আমাদের 1853 সালে। অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, কায়স্থ সম্প্রদায়ের প্রধান কে ছিলেন? তো কায়স্থ সম্প্রদায়ের প্রধান কে ছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন বি, প্রথম কায়স্থ ছিল কায়স্থ সম্প্রদায়ের প্রধান। নেক্সট,
ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম উপজাতি সশস্ত্র বিদ্রোহ কবে হয়? তো ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম উপজাতীয় সশস্ত্র বিদ্রোহ হয়েছিল 1784 সালে। অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, ব্রিটিশ শাসনের ভারতের সর্বোচ্চ আপিল আদালত কোনটি ছিল? তো ব্রিটিশ শাসনের আমলে সর্বোচ্চ আপিল আদালত হয়েছে আমাদের পিভি কাউন্সিল লন্ডনে। পিভি কাউন্সিল হয়েছে সর্বোচ্চ আপিল আদালত ছিল ব্রিটিশ শাসনের সময়কালে। নেক্সট, রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুযায়ী গভর্নর জেনারেলের ক্ষমতা সম্পর্কে কোনটি ভুল? গভর্নর জেনারেলের ক্ষমতা সম্পর্কে কোনটি ভুল? তো ফোর্ট উইলিয়াম যেন বিধি প্রণয়ন নিজের কাউন্সিল অগ্রাহ্য করতে পারে না, মাদ্রাজ বোম্বে নিয়ন্ত্রণ করতে পারেন, যুদ্ধ ও শান্তিতে নিয়ন্ত্রণ ক্ষমতা ছিল, এর মধ্যে কোনটা ভুল? তো এখানে দেখো, আমরা দেখলেই বুঝতে পারবো নিজ কাউন্সিলকে অগ্রাহ্য করতে পারেন, এটা হচ্ছে ভুল রয়েছে, বাকিগুলো কিন্তু ঠিক রয়েছে। এও ঠিক রয়েছে, এটাও ঠিক রয়েছে, এটাও কিন্তু ঠিক রয়েছে। দেখো নেক্সট, 580 থেকে 605 খ্রিস্টাব্দে পুষ্যবিত্ত বংশের প্রথম উল্লেখযোগ্য রাজা কে ছিলেন? তো 580 থেকে 605 খ্রিস্টাব্দে পুষ্যবিত্ত বংশের প্রথম উল্লেখযোগ্য রাজা কে ছিলেন? এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন বি, প্রভাকর বর্ধন। নেক্সট, সতেরোতম সতেরো সরি সতেরোতম শতকে 17শো শতকে করমণ্ডল উপকূলের ডাচ বাণিজ্য বৃদ্ধি পায় কেন? 17 শতকে করমণ্ডল উপকূলে ডাচ বাণিজ্য বৃদ্ধি পায় কেন? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে, দেখো অপশন বি, দক্ষিণ পূর্ব এশিয়ায় বস্ত্রের চাহিদা বেশির জন্য ডাচ উপনিবেশ কিন্তু বৃদ্ধি পায়। ফ্রাঁসোয়া মার্টিন কোন সালে পন্ডিচেরি প্রতিষ্ঠা করেন? ফ্রাঁসোয়া মার্টিন পন্ডিচেরি প্রতিষ্ঠা করেছিলেন কোন সালে? তাই সঠিক উত্তরটি হবে অপশন ডি, 1674 সালে। নেক্সট, ভবানী পাঠক ও দেবী চৌধুরানী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভবানী পাঠক, দেবী চৌধুরানী ছিলেন কোন আন্দোলনের যুক্ত? এখানে সঠিক উত্তর ফকির ও সন্ন্যাস বিদ্রোহের সাথে যুক্ত ছিল ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী যুক্ত। নেক্সট, দুদু মিয়ার নেতৃত্বে কোন ধর্মীয় আন্দোলনে কৃষক বিদ্রোহ পরিণত হয়? তো দুদু মিয়ার নেতৃত্বে কোন ধর্মীয় আন্দোলন কৃষক বিদ্রোহে পরিণত হয়? এটি হচ্ছে আমাদের ফরাজি আন্দোলন। ফরাজি আন্দোলনটা পরবর্তীতে কৃষক বিদ্রোহে পরিণত হয়। নেক্সট, চার্টার অ্যাক্ট 1813 অনুযায়ী কোন বিষয়টি অনুমোদিত হয়েছিল? চার্টার অ্যাক্ট 1813 খ্রিস্টাব্দ অনুযায়ী কোন বিষয়টি অনুমোদিত হয়েছিল? দেখুন সঠিক উত্তরটি হবে অপশন সি, পাশ্চাত্য বিজ্ঞান শিক্ষা, এটা কিন্তু অনুমোদিত হয়েছিল। নেক্সট, 1793 সালে কর্নওয়ালিস কোড চালু হয়, যা কি জন্য পরিচিত? 1793 সালে কর্নওয়ালিস কোড চালু হয়েছিল, যা কি জন্য পরিচিত? তো কর্নওয়ালিস কোড হচ্ছে পুলিশ ও জমিদার ব্যবস্থার বিলোপের জন্য এটা পরিচালিত হয়েছিল, জমিদার ব্যবস্থা বিলোপের জন্য। নেক্সট, প্রতিহার রাজা মিহির ভোজ কোন উপাধি গ্রহণ করেছিল? প্রতিহার রাজা মিহির ভোজ তিনি কোন উপাধি গ্রহণ করেছিল? তো মিহির ভোজের উপাধি ছিল, দেখো আমরা দেখি আদি ভাড়া, এটা কিন্তু ছিল মিহির ভোজের উপাধি। নেক্সট, ভারতে কোন ঔপনিবেশিক শক্তির অধিকারে ইয়ানাম ও চন্দননগর ছিল? ইয়ানাম ও চন্দননগর কোন ঔপনিবেশিক শক্তির অধিকারে ছিল? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, ফার্সি ঔপনিবেশিক এটি ছিল। নেক্সট, সিন্ধু সভ্যতার কোন স্থানে প্রচুর টেরাকোটার খেলনা পাওয়া গেছে? প্রচুর টেরাকোটার খেলনা পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন স্থানে? এখানে সঠিক উত্তরটি আমরা জানি, আশা করি অপশন এ, মহেঞ্জোদারোতে প্রচুর কিন্তু টেরাকোটার খেলনা পাওয়া গিয়েছিল। নেক্সট, 1857 সালে বিঠুর থেকে কলফি দিল্লি ও লখনৌতে গিয়ে ভারতীয় রাজাদের সমর্থন জোগাড়ে কে নেতৃত্ব দেন? তো 1857 সালে পিঠুর থেকে কলপি দিল্লি ও লখনৌতে গিয়ে ভারতীয় রাজাদের সমর্থন জোগাড়ে কে নেতৃত্ব দিয়েছিল? এখানে সঠিক উত্তরটি আমাদের হবে অপশন বি, নানা সাহেব। নেক্সট, গ্রিন রেভলিউশনের পরে ভারতের খাদ্য নির্ভরতা কমে, তার আগে কোন মার্কিন প্রোগ্রামে ভারতের গম সাহায্য পেত? তো তার আগে, গ্রিন রেভলিউশনের আগে কোন মার্কিন প্রোগ্রামে ভারত গম সাহায্য পেত? এটি হচ্ছে আমাদের অপশন এ, PL 480, এই প্রোগ্রামের আন্ডারে কিন্তু ভারত গম সাহায্য পেত। নেক্সট, মৌর্য সাম্রাজ্যের প্রদেশশাস্ত্রী শব্দটির কোন দায়িত্বের নিযুক্তের বোঝাতো? তো প্রদেশশাস্ত্রী এই শব্দটি হচ্ছে একটি
আমাদের যে দেখায় অপরাধ ও দমনের দায়িত্ব থাকা কর্মরত ব্যক্তিকে বোঝানো হতো। অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, ভোলানাথ সিং কোন বিদ্রোহের সঙ্গে বিদ্রোহের নেতা ছিলেন? এটা দেখো রিপিটেড হচ্ছে, কারণ প্রত্যেকটা প্রশ্ন অনেক প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে এবার। তো ভোলানাথ সিং কোন বিদ্রোহের নেতা ছিলেন? তো ভোলানাথ সিং ছিলেন একজন তামার বিদ্রোহের নেতা। আমরা একটু করলাম। নেক্সট, কোন ভূমি রাজস্ব ব্যবস্থায় জমির উৎপত্তি নির্বিশেষে নির্দিষ্ট কোন ভূমি রাজস্ব ব্যবস্থায় জমির উৎপাদন নির্বিশেষে নির্দিষ্ট রাজস্ব দিতে হতো জমিদারদের? কোন ভূমি রাজস্ব ব্যবস্থায় জমির উৎপাদনের নির্বিশেষে নির্দিষ্ট রাজস্ব দিতে হতো জমিদারকে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, জমিদারি ব্যবস্থায়। নেক্সট, রামসি বিদ্রোহীরা কোন সম্প্রদায়ের দুর্গ রক্ষা করত রাত্রিকালীন প্রহরী হিসাবে? তো রামসি এই বিদ্রোহীরা যে সম্প্রদায়ের দুর্গ রক্ষা করত রাত্রিকালীন প্রহরী হিসাবে, সেটি হচ্ছে আমাদের অপশন ডি, মারাঠা। মারাঠাদের যে দুর্গ তারা কিন্তু রক্ষা করত। নেক্সট, হরপ্পা শিলাগুলি প্রধানত কোন পদার্থ দিয়ে তৈরি হতো? হরপ্পা শিলাগুলি প্রধানত হচ্ছে আমাদের সিটাটাইটের দ্বারা আমাদের তৈরি হতো। অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের পুত্র উত্তরাধিকারী কে ছিলেন? চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের পুত্র চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের পুত্র ও উত্তরাধিকারী কে ছিলেন? চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের পুত্র ছিল কে? আমরা জানি অপশন বি, কুমারগুপ্ত। অপশন 1, তিনি ছিলেন চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের পুত্র এবং উত্তরাধিকারী ছিলেন কুমারগুপ্ত 1, চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের পুত্র ছিল। নেক্সট, মৌর্য যুগের মুদ্রা নির্মাণের প্রধানত কোন ধাতু ব্যবহার হতো? তো মৌর্য যুগে মুদ্রা নির্মাণে যে ধাতু ব্যবহার করা হতো সেটি হচ্ছে আমাদের রূপা ব্যবহার করা হতো। অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের গঠনের পেছনে সেফটি ভলভ তত্ত্বের সঙ্গে কাকে জড়িত বলা হয়? তো সেফটি ভলভ এই তত্ত্বটি প্রবর্তন করেছিল অ্যালান অক্টোভিয়ান হিউম, অর্থাৎ অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, দিকু কারা ছিলেন? দিকু কারা ছিলেন যারা ভারতের প্রাথমিক উপজাতীয় বিদ্রোহকে প্রভাবিত করেন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, আমাদের সঠিক উত্তর হবে বহিরাগত জমিদার, মহাজন, সরকারি কর্মকর্তা যারা উপজাতিদের শোষণ করত তাদেরকে দিকু বলা হতো। নেক্সট, সিন্ধু উপত্যকা তুলা চাষের প্রাচীনতম প্রমাণ কোথায় পাওয়া গিয়েছিল? তো সিন্ধু উপত্যকায় তুলা চাষের প্রাচীনতম প্রমাণ পাওয়া গিয়েছিল আমাদের অপশন বি, মেহেরগড়ে পাওয়া গিয়েছিল। চলো নেক্সট কি বলছে দেখো, কুইট ইন্ডিয়া আন্দোলনের পরে প্রথম সমান্তরাল সরকার কোথায় গঠিত হয়? কুইট ইন্ডিয়া মুভমেন্ট যেটা গান্ধীজি শুরু করেছিল, সেই কুইট ইন্ডিয়া মুভমেন্টের আন্দোলনের পরে প্রথম সমান্তরাল সরকার কোথায় গঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, সাতরাতে তারা সমান্তরাল সরকার গঠন করেছিল। নেক্সট, নিচের কোন উপজাতীয় বিদ্রোহে 1857 সালের বিদ্রোহের সময় ঘটনা বিদ্রোহগুলিকে অন্তর্ভুক্ত নয়? নিচের কোন উপজাতীয় বিদ্রোহ 1857 সালের বিদ্রোহের সময় ঘটা বিদ্রোহগুলির অন্তর্ভুক্ত নয়? তো এখানে সঠিক উত্তরটি হবে দেখো অপশন ডি, বিরসা মুন্ডা বিদ্রোহ। এটা কিন্তু আমাদের 1857 সালে ঘটেনি। নেক্সট, ব্রিটিশ ভূমি রাজস্ব নীতির প্রতিবাদে বক্সীয় জগবন্ধু কোন বছরে পাইক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন? তো পাইক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল অপশন ডি, 1817 সালে জগবন্ধু। নেক্সট, নিচের মধ্যে কে বা কারা সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন না? তো সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন না, দেখো অপশন ডি, টানা ভগত তিনি কিন্তু ছিলেন না সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত। কানহো, ভৈরব চাঁদ এরা সবাই কিন্তু সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত ছিল। নেক্সট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন বছরে আইন পাস করে যাতে নতুন সৈন্যদের সমুদ্রপথে বিদেশ যেতে বাধ্য করা হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন বছরে আইন পাস করে যাতে নতুন সৈন্যদের সমুদ্রপথে বিদেশে যেতে বাধ্য করা হয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি, 1856 সালে। 1856 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই আইন পাস করেছিল। নেক্সট প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, মৌর্য যুগের উত্তরাপথ বাণিজ্য পথ কি যুক্ত করত? মৌর্যর যুগে উত্তরাপথ বাণিজ্য পথ কি যুক্ত করত? এটা হচ্ছে আমাদের উত্তর ও পূর্ব ভারতের, উত্তর পশ্চিম ভারতের সঙ্গে যুক্ত করতো। অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। যারা অপশন সি করেছে তাদের প্রত্যেক উত্তর সঠিক হয়েছে। তো এই ছিল 100টি কোশ্চেন। এর আরও কিছু কোশ্চেন রয়েছে, মোটামুটি এখনও 160-এর উপর কোশ্চেন রয়েছে ইতিহাস থেকে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আনার চেষ্টা করব। তো এগুলো ইংলিশ থেকে ট্রান্সলেট করতে হচ্ছে, একটু দেরি হচ্ছে, কারণ আমাদের কাছে বাংলা ভাষার এই যে নোটগুলো বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সেটা কিন্তু এখনো পাইনি আমরা বাংলা ভাষার।
তো আমরা ইংলিশ থেকে ট্রান্সলেট করে তোমাদের জন্য নিয়ে আসছি। তো চেষ্টা করবো সমস্তগুলোই নিয়ে আসার। তো কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই তোমরা কমেন্ট করবে পরবর্তী ভিডিও কি আমরা নিয়ে আসবো। যদি বলো তাহলে অবশ্যই নিয়ে আসবো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং যারা পিডিএফ নিতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কনেক্ট করে নেবে, সেখান থেকে তোমরা পিডিএফগুলি বাই করতে পারবে খুব সহজেই। এবং আজকের কোশ্চেন দেখে কেমন মনে হলো, এরপর আস্তে আস্তে কিন্তু আমরা লো লেভেলে চলে আসবো, কারণ প্রথমে এইগুলো একটু হার্ড লেভেল ছিল। মোটামুটি কোশ্চেন পারা যাবে, তুমি যদি ঠিকঠাক করে করো সেক্ষেত্রে পারবে, কিছু কোশ্চেন পারবে, কিছু কোশ্চেন কিন্তু তোমাকে স্কিপ করতেই হবে। তো সমস্ত কোশ্চেন কিন্তু পারার মতো যোগ্য নয়, কিছু কোশ্চেন কিন্তু অযোগ্য ছিল। এগুলো সমস্ত শিফটে নিয়ে আসি। তো তো প্রথম আমরা হার্ড কোশ্চেনগুলো নিয়ে আসার চেষ্টা করেছি, এরপর আস্তে আস্তে যেমন নর্মাল কোশ্চেন ছিল সেগুলোও আসবে। এর মধ্যেও কিছু নর্মাল কোশ্চেন ছিল দেখেছো। তো 100টা কোশ্চেনের মধ্যে মোটামুটি ভালোই হার্ড ছিল, 60% মতো হার্ড ছিল, 40% মতো করার মতো কিন্তু ছিল। তো কে কত স্কোর করতে পারলে অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাবে। তো চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।